ভাইয়া আজকাল তো যেহেতু পাঞ্জাবি পরে মেয়ে দেখতে যাই, তুই শার্টটা পর। আর শোন, তোর চোখে কিন্তু আজকে চশমাটা রাখবি না, চশমা ছাড়াই তোকে বেশি ক্লিক লাগে। নানু ভাই দেখো তো ফালাবনি তৈরি হয়েছে কিনা। তোমাকে দেখতে না অনেক লোক এসেছে। আমি অয়ন, ঢাকা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো মেয়ে দেখতে আসছি। ওদিকে ডাক পড়েছে তোদের। আপনারা যদি কিছু মনে না করেন, আমরা অনন্যারে একটা আংটি পরাই নিতে চাই। আমাদের কোনো আপত্তি নাই। মা, তোমাকে না বললাম আগ বাড়িয়ে কিছু না করতে? তো কি করবো এখন, ওদেরকে কি না করে দিবো? সেটা তো বলিনি। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি অয়ন। সরি, বুঝতে পারিনি প্রথমে। কেমন আছেন আপনি? আমি আগামী সপ্তাহে চিনাও আসছি। আমাকে একটু দেখা করতে পারি? আপনাকে আজ বেশ সুন্দর লাগছে। আপনাকে হাসলে খুব সুন্দর লাগে। আপনি কখনো প্রেম করেননি? আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। আর কলটা আমার ফ্রেন্ড দিয়েছিল, এখন যদি আমি কল ধরি তো অনেকক্ষণ কথা বলতে হবে, এই জন্য কেটে দিলাম। আমি সরি, হুট করে এই প্রশ্নটা আপনাকে করা ঠিক হয়নি। এই পাঞ্জাবিটা কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। দাঁড়া। এটা প্রোগ্রামে পড়ে যাবে? হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি অয়ন। বাবা, আমি অনন্যার বাবা। অনন্য আসলে একটা চিঠি রেখে বাসা থেকে বের হয়ে গেছে যে। অয়ন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করলেও একটা কথা কখনো বলতে পারিনি, আমি একজনকে ভালোবাসি। অন্যদের বাসায় তোমরা কেউ ফোন দিবে না। আর মা, বিয়ের কথা আমাকে কখনো আর বলবে না। এক্সকিউজ মি, এটা আমার সিট। সরি। হ্যালো। হ্যাঁ হ্যালো। আফিফ, তুমি ফোন ধরো না কেন? আমি বাসা থেকে বের হয়ে গেছি। তোমাকে না আমি না করছি? তুমি তোমার বাসার ঠিকানা বলো। মাথা খারাপ হয়ে গেছে, আমি তোমাকে বাসায় নিয়ে যাবো। বাসা থেকে পালিয়েছে? সবই তো শুনলেন। আপনারা মেয়েরা এমন কেন? শুধুমাত্র নিজেদের কথা ভাবে। যদি বিয়েই না করেন তাহলে বিয়ের আগে কেন বলেন না? আপনি একটু ঠান্ডা হন তো। আমার কারোর কথা তো ভাবার দরকার নেই, কারণ আমার কারোর সাথে বিয়ে ঠিক হয় না। আচ্ছা, আপনি এত সিরিয়াস হয়ে গেলেন কেন তখন? 2 বছর আগে আমার বিয়ে ঠিক হয়েছে। অ্যারেঞ্জ জন্য মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। তখন মানুষ সবকিছু জেনে আমাকে প্রশ্ন করতো, তোর বউ নাকি পালিয়ে গেছে। আমার ফিলিংস গুলো তো জেনুইন ছিল। আমি কেন মানুষের হাসির পাত্র হবো? আপনি কি ওই মেয়েটাকে এখনো ভালোবাসেন? আমাকে বিয়ে আর এসব ভালোবাসা হবে না। আচ্ছা, আমরা তো প্রায় চলে আসছি। আপনারা কাকে কল দেওয়ার কথা ছিল? আচ্ছা, আমি চলে আসছি। তুমি সিআরবির সামনে দাঁড়াও। সিআরবি কিন্তু আমার বাসায় যেতেই পরে। আপনি চাইলে আমি আপনাকে নামিয়ে দিতে পারি। অয়ন, অনেক ধন্যবাদ আপনাকে। বেস্ট অফ লাক। এইসব পাগলামির মানে কি? কোথায় তুমি খুশি হবো যে আমি ঢাকা থেকে চলে এসেছি? উল্টা এসবকে পাগলামি বলছো? আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? এই চলো, তুমি আমার সাথে চলো। কোথায়? বাসে ট্রেনে তুমি ঢাকায় চলে যাবা। আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না। তোমাকে আর কষ্ট করা লাগবে না। আমি একা আসছি, একাই যেতে পারবো। কোনো সমস্যা? 3 বছরের রিলেশন আমার। 3-4 মাস আগেও সব ঠিক ছিল। যে আমার ভার্সিটি শেষ হলো, অমনিও এমন করা শুরু করছে। এখন কি বাস পাবো? এখন পাবেন না, রাতে পাবেন। যেতে যেতে তো ভোর হয়ে যাবে। আম্মুকে ফোন করে তো আম্মু বান্ধবীর সাথে কথা বলতে যাবে। আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। ইরা হচ্ছে আমার বোন। ভাইয়া আমাকে সবকিছুই বলেছে। তো একটা কাজ করেন না, আপনি আমাদের বাসায় চল, তারপরে চিন্তা ভাবনা করে আন্টিকে একটা কল দিয়ে। এভাবে যাওয়া কি ঠিক হবে? আপনাদের বাসার সবাই কি ভাববে? তুই রাগ করে কোথায় চলে গেলি মা? আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছি। আন্টি, আসলে হয়েছে কি, আমি ওকে যেতে দেইনি। এত রাতে একটা মেয়ে একা একা যাবে। ওর সাথে যে মেয়েটা আসছে, ওকে আগে কখনো দেখি নাই যে। তুমি ওর ব্যাচের সবাইকে চেনো না?